সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে আপনার ভোটিং ক্রমিক নম্বর দেখতে পারবেন। ভোটার ক্রমিক নাম্বার কিভাবে বের করবেন সহজে এই ভিডিওতে দেখাবো। ক্রমিক নাম্বার জানা থাকলে সহজে ভোট দিতে পারবেন, কোনো লাইনে দাঁড়াতে হবে না। চলেন দেখিয়ে দিই কিভাবে মোবাইল দিয়ে ফ্রিতে ভোটার ক্রমিক নাম্বার বের করবেন। তার জন্য প্রথমে আপনাদের প্লে স্টোর ওপেন করে একটি অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। জাস্ট মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করে দিবেন। প্লে স্টোর ওপেন করে এখান থেকে সার্চ করে দিবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে সার্চ করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে। প্রথমে আপনি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি এখান থেকে জাস্ট ওপেন করে দেব। সো ওপেন করে দেওয়ার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। সো এরকম ইন্টারফেসে আসার পর আপনি এখান থেকে দেখতে পারবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এই অপশনে প্রথমে আপনি ক্লিক করে দিবেন। দেন নিচ দিকে দেখেন সার্চ অপশন আছে, ভোট কেন্দ্র খোঁজ নামে একটি অপশন পেয়ে যাবেন। জাস্ট আপনি এখান থেকে সার্চ করুন, এই অপশনে ক্লিক করে দিবেন। দেন তারপর আপনার সামনে এরকম একটি পেজ চলে আসবে। এরকম পেজ আসার পর এখানে দেখেন প্রথমে এনআইডি নাম্বার দিবেন এবং দ্বিতীয়ত আপনার জন্ম তারিখটি এখানে দিয়ে দিবেন। এনআইডি নম্বর এবং জন্ম তারিখ দেওয়ার পর এখান থেকে দেখেন সার্চ অপশন দেখতে পারবেন, সার্চ অপশনে ক্লিক করে দিবেন। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনি এখান থেকে আপনার ভোটিং ক্রমিক নম্বর দেখতে পারবেন। তো এইভাবে খুব সহজে মোবাইল থেকে আপনি ক্রমিক নম্বরটি বের করতে পারবেন। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। পরবর্তী এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।